যে নিকটতম প্রতিবেশী হিসেবে কিন্তু ভারতের নির্বাচন নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে আরেকটু বিশ্লেষণে যেতে চাই। যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। প্রথমে প্রশ্ন যেটি রাখতে চাই, আমরা জানি যে রাম মন্দির থেকে মণিপুর এবং মাঝখানে কিন্তু কৃষকদের আন্দোলনও বেশ কিছুদিন সরগরম ছিল। সব মিলিয়ে ভারতের এবারের নির্বাচনে মূল ফ্যাক্টর হিসেবে আসলে কোন কোন বিষয়গুলো কাজ করবে কি মনে করছেন? ধন্যবাদ। আসলে দেখা দরকার যে বিজেপি, বিশেষ করে নরেন্দ্র মোদী প্রথমবার 2014-তে যেভাবে চমক দেখিয়েছিল, এবং 2019-ও আমি মনে করি বড় ধরনের চমক দেখিয়েছিল, কারণ পপুলার ভোট হিসাবে প্রথমবার 33% পপুলার ভোট পেয়েছিল, কিন্তু 2/3 মেজরিটি পেয়েছে। দ্বিতীয়বার 39% পপুলার ভোট পেয়েছে, 6% বাড়িয়েছিল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কিন্তু 2/3 মেজরিটি পেয়েছে। অন্য কথায় 50% প্রয়োজন নেই, সেই ম্যাজিকটা কিন্তু তিনি দেখাতে পেরেছিলেন এবং 2/3 মেজরিটি পেয়েছেন। এবার সেই ম্যাজিকটা থাকবে কিনা সেটা দেখা দরকার। এখন এমনিতে বেশ কিছু আন্দোলন আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু উন্নয়নও হয়েছে বড় আকারে। মনে রাখতে হবে, যেই রিজার্ভের কথা বলা হচ্ছে সেটা একেবারে হিস্টোরিক্যাল রিজার্ভ এখন ভারতের আছে। তার উন্নয়নের ধারাবাহিকতা রেখেছে, এমনকি প্যান্ডেমিকের পরেও বড় আকারের অর্থনৈতিক কাঠামো, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যেটা দৃশ্যমান। এখন দেখা দরকার সেই ম্যাজিক যেটা করা হয়েছিল 2014-2019-এ, সেই ম্যাজিক 2024-এ থাকে কিনা। সেটা হলো 50% বা 40%-এর কম পপুলার ভোট পেয়েও 2/3 মেজরিটি পাবে কিনা, এটাই আমার মনে হয় বড় একটা অ্যাটেনশন থাকবে সবার। ইমতিয়াজ আহমেদ, আপনি বলছিলেন যে ব্যাপক উন্নয়ন হয়েছে, সেক্ষেত্রে তো বলাই যায় এবং জরিপও কিন্তু সেটাই বলছে যে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। সেক্ষেত্রে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে, প্রতি 5 বছর পরপরই দেখছি তাদের ভোটের যে অবনতি হচ্ছে জনগণের কাছে। কি ধরনের চাপের মধ্যে পড়তে পারে দলগুলি? বড় আকারে কংগ্রেসের আমার মনে হয় নেতৃত্বের একটা ঝামেলা এখনো আছে, যেহেতু বড় আকারেই পরিবারের মধ্যে রাখার যে বিষয়টা, সেটা কতখানি কংগ্রেসের মধ্যে সেটা কতখানি জনপ্রিয় সেটাও দেখা দরকার। বেশ কিছু জনপ্রিয় নেতা আছে কংগ্রেসে, কোনো সন্দেহ নেই, কিন্তু ঘুরে ফিরে আমরা দেখছি যে ওই পরিবারের মধ্যে রাখা সেটা একটা আমার মনে হয় বাধা হয়ে দাঁড়িয়েছে। সেখানে যদি পরিবর্তন আসে বা আসতো তাহলে হয়তো সম্ভব, কিন্তু দেখা দরকার অ্যালায়েন্সের রাজনীতি। এটাও মনে রাখতে হবে যে মূলত ভারতের রাজনীতি বা ভারতের নির্বাচন কিন্তু অ্যালায়েন্সের মধ্যে পড়ে। এবার যে অ্যালায়েন্স হয়েছে এবার নামকরণ করা হয়েছে, সেই নামকরণের মধ্যেও একটা রাজনীতি চলে এসেছে। সেটা হলো অপোজিশনের অ্যালায়েন্সের নাম করা হয়েছে ইন্ডিয়া, যেটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, ইন্ডিয়া। এবং তার পরিবর্তে বিজেপির যে অ্যালায়েন্স, সেটাকে তারা প্রচার করছে ভারত হিসাবে। অন্য কথায় ভারত ভার্সেস ইন্ডিয়া, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং একটা ডাইমেনশন, কোনো সন্দেহ নেই। এই জিনিসটা কিভাবে জনগণ কিভাবে দেখবে সেটাও দেখার বিষয়। তো ওই সেন্সে বলছি যে অ্যালায়েন্সের পলিটিক্সটাও কিন্তু বড় একটা ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন। এবার একটু ভিন্ন প্রশ্ন করতে চাই বাংলাদেশ ইস্যুতে। আমরা দেখেছি যে কংগ্রেস তার নির্বাচনী ইশতেহারে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে সম্পর্কের ক্ষেত্রে আলাদা গুরুত্ব দিয়েছে এবং বিজেপিতে সে অর্থে কিছু বলা না হলেও বাংলাদেশের সাথে বিজেপির সময়ের সম্পর্ক ভালো ছিল। যে দলই আসুক না কেন, বাংলাদেশের ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে তাদের কৌশল কি হতে পারে বলে আপনি মনে করছেন? না, আমার মনে হয় বাংলাদেশের ব্যাপারে বড় ধরনের কনসেনসাস তৈরি হয়েছে দিল্লিতে। সেখানে বিজেপি থাকুক বা কংগ্রেস আসুক, আমার মনে হয় না মৌলিক কোনো পরিবর্তন হওয়ার বিষয় আছে। কারণ বিশেষ করে আমি যদি গত 2 দশক ধরে দেই, সম্পর্ক তৈরি হয়েছে, সেটা একটা টেকটনিক শিফটের মতন তৈরি হয়েছে। মানে এর পিছনে বড় বিষয় হলো যে বাংলাদেশের রাজনীতির যে কাঠামো, সেটা যদি আমরা দেখি, তাতে দেখা যাচ্ছে যে ভারতেরও বাংলাদেশকে প্রয়োজন, যেমন বাংলাদেশেরও অনেক বিষয় ভারতকে প্রয়োজন। এই জায়গায় পরিবর্তন এমন হয়েছে যেখানে আমি মনে করি না যে এখানে অন্য কোনো রাজনৈতিক দল যদি আজকে আসে
বড় আকারে পরিবর্তন হবে, বরং যেই সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আরো বড় আকারে আরও উন্নয়ন সম্পর্কের উন্নয়ন হবে বলে আপনি মনে করছেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে আগামীকাল যে ভারতের লোকসভা নির্বাচনের আপনার যে বিশ্লেষণ সেই বিষয়ে সবশেষ তথ্য জানালেন।